আমি রেবেকা সুলতান আপনাদের সাথে চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো রবিবার সকালবেলা তো ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। একদম ডাইনিং তো অন্ধকার, লাইট দিয়ে আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে তো আমি আগে চুলাটার পাশটা মুছিয়ে নেবো। আজকে ছেলের পরীক্ষা আছে, সেজন্য খুব সকালে উঠেছি, নামাজ পড়ে আর শুইনি। এই যে রান্নাঘরে এসে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। রাত্রে মুছে রাখি, তারপর আর একটু মুছে নিলাম। সারা রাতে পোকামাকড় বেড়াতে পারে, মুছে এবার রান্না করার জন্য প্রস্তুত নেব। চলে গেলাম ফ্রিজের পাশে, মাছ আজকে রান্না করব। মাছ রান্না করার জন্য ফ্রিজ খুলে নিলাম, মাছটা বের করে নিয়ে ভিজিয়ে দেব। সকালে ঘুম থেকে উঠে রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বাইরে বৃষ্টি হয়েছে, কি সুন্দর বাতাস, আর একটু ঘুমাই। কিন্তু ঘুমালে তো আর হবে না, রান্না করতে হবে, ছেলের পরীক্ষা আছে। মাছটা ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে সবজি কি রান্না করব ভাবছি। রান্না করে গিয়ে দেখছি কাঁঠালি বীজি আছে, পটলও আছে। তরকারি রান্না করলে তো থেকে যাচ্ছে ফ্রিজে, খেতে ভালো লাগছে না, একা মানুষ, ভর্তা করবো মনে করছি। দেখেন আগের দিন আমগুলো নামিয়ে নিয়েছি, পেকে গেছে, সবগুলোই পেকে গেছে একসঙ্গে। ভাবছি কি করবো, কাঁঠালি বীজি ভর্তা করবো না পটল, আর তরকারি রান্না করবো না। তরকারি রান্না করলে ছেলে খায় না, শুধু থেকে যাচ্ছে, সেজন্য মনে করলাম যে ভর্তাই করে নিই। সেজন্য পটল বের করলাম, বিচি ভর্তা করবো না, কাঁঠালি বিচি, পটল ভর্তাই করে নেব। ডাইনিংয়ে এসে সব ঠাইগুলো খুলে দিলাম, সব রুমের ঠাইগুলো খুলেছে, অন্ধকার হয়েছে, বাইরে একটু আলো বের হয়েছে। দেখেন ভাতটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে রান্নাটা হয়ে গেছে আমার। তো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে দেবো। আমার ছেলে তো মাছ হলে আর কিছুই খাবে না, শুধু মাছের ঝোল বেশি করে নেবে, নিয়ে খাবে। ওর ঝোলটা এত পছন্দ মাছের, সেজন্য যেমন ঝোল রাখতে হয়। ওই মাছটা ফ্রিজে ডাল আছে, ডাল খাবে না, তবে মাছ রান্না করলে মাছের ঝোল খাবে, সেজন্য পানি দিয়ে ঢেকে দিলাম। এই তো মাছটা রান্না হয়ে গেছে, জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। এখন 6:30, 6:45 বাজে। পটল ভর্তাটা করে নিব, নিয়ে আরও সংসারে অনেক কাজ আছে, বিছানা টাছনাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিব। পরীক্ষার সময় হলে আমি সকালবেলাতেই রান্নাবান্না সেরে নিই, যে যেতে হবে। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর আমার ভিডিওটা আপনারা দেখতে যদি ভুলে যান লাইক দিতে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো পটল ভর্তাটা চাপিয়ে দিলাম। পটল ভর্তা এইভাবেই আমি করি, ভেজেও করা যায় পুড়িয়ে, কিন্তু পুড়ালে চুলাটা নষ্ট হয়ে যায়, সেজন্য ভেজে এইভাবেই করি। এবার আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিব, দিয়ে আবার ঢেকে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ সেদ্ধ হওয়া পর্যন্ত। ততক্ষণে আমার পটলগুলো আবার ভাজা ভাজা হয়ে যাবে। এভাবে পটল ভর্তা করে আঠালো হয়, ভালো লাগে খেতে। সেক দিয়ে চুলাতে, গ্যাসের চুলায় পোড়ালে চুলাটা একদম লাল হয়ে যায়, ভালো লাগে না, সেজন্য এইভাবেই পটল ভর্তাটা করে নিই। এবার ঢেকে দিব, ঢেকে দিয়ে যতক্ষণ পেঁয়াজ কাঁচামরিচ সেদ্ধ হয় ততক্ষণ ঢাকা থাক। এই যে পটল ভর্তাটা হয়ে গেছে, এবার মেখে নিব তেল দিয়ে, সরিষার তেল দিয়ে। তার আগে চুলাটা একদম পরিষ্কার করে নিয়েছি, চুলার গুঁড়ো একবার মুছে পরিষ্কার করে নিয়েছি, কড়াইগুলো ধুয়ে নিয়েছি, সিন সব পরিষ্কার।